অধিবেশনে ইউনূস সাহেব যে তার বহর নিয়ে গেছেন, আওয়ামী লীগ তার পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে যে ডিম নিক্ষেপের কর্মসূচি হাতে নিয়েছে সেটা তারা বাস্তবায়ন করে ছেড়েছে। এত নিরাপত্তা বেষ্টনীর পরেও তারা কিন্তু তাকে ছাড়ে নাই। এখানে আমরা দেখতে পেলাম যে এনসিপির একজন মুখ্য সমন্বয়ক বা বর্তমানে এনসিপির নেতা, তিনি হচ্ছেন আক্তার। এই আক্তার সাহেব ছোটো ভাইয়ের গায়ে ডিম নিক্ষেপ করলো এবং সেই ডিমটা কয়েকজনে দেখলাম পিছন দিয়ে মুছে দিয়ে তারা সেটা ঢাকনা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সেটা ভিডিও ক্লিপে দেখতে পেলাম। আসলে আওয়ামী লীগ যখন যা বলে তা করে সেটারই বাস্তবায়ন করে দেখালো। আর আজকে দেখলাম যেটা যে সেখানে অনেক হট্টগোল হলো। সেখানে আসলে উনি আরেকটা মেটিকুলাস প্ল্যান করলেন যে ইউনূস সাহেব সেখানে বিএনপির লোকজন যদি না যেত তাহলে অবশ্যই আরও বড় ধরনের কিছু ঘটতো। তিনি আসলে খুবই মেটিকুলাস প্ল্যানকারী, যে সেটা আসলে বলা যায়। সেই মেটিকুলাস প্ল্যানেরই অংশ হিসেবে নিরাপত্তার দায়িত্বে ইউনূস সাহেব, জামাত ইসলাম প্লাস হচ্ছে যে বিএনপি, এখানে জামাত ইসলাম একটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বিএনপির মির্জা ফখরুল। আমি দেখলাম বিএনপির মির্জা ফখরুল ইসলামের প্রতি কারো কোনো রাগ অভিমান ক্ষোভ নেই। উনি সসম্মানে চলে গেলেন। উনি বরঞ্চ জামাতের যে তাহের সাহেব গিয়েছেন, সম্ভবত তাহের ওনার নাম, ওনাকে উনি বেষ্টনী দিয়ে, মানে ওনার যাতে কোনো ক্ষতি না হয় মির্জা ফখরুল, সেই নিরাপত্তার মতো একটা ব্যবস্থা ভিডিও ফুটেজে দেখা গেল। তাকে তার পাশ দিয়ে নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু এখানে জামাতকেও কেউ কিছু বলে নাই, বিএনপিকেও, মির্জা ফখরুল সাহেবকেও কেউ কিছু বলে নাই। এখানে এনসিপিকে অনেক বড় ধরনের মায়ের মুখে আঘাত করা হয়, মায়ের মুখী ভাব পোষণ করা হয়েছে এবং তার গায়ে ডিম নিক্ষেপ করা হয়েছে। তো আসলে প্রিয় দর্শক, এখানে যেই দৃষ্টিভঙ্গি আমরা বিদেশের মাটিতে দেখতে পাচ্ছি, বিদেশের মাটিতে এনসিপির বা ইউনূস সাহেব নিরাপদ নন, সেটাই আমরা আজকে লক্ষ্য করলাম। আওয়ামী লীগ তার অবস্থার কথা বাস্তবায়ন করেছে, ডিম নিক্ষেপের মাধ্যমে আওয়ামী লীগ তার